আজকে বলতে পারো একটা শখ পূরণ বা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি। আশা করি মোটামুটি অনেকেই জেনে গেছো ছবির মাধ্যমে। সবকিছু যেহেতু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। অনেক কটা দিন ধরেই ভাবনা চিন্তা চলছিল। মাঝখানে যেহেতু ষষ্ঠীর জন্য আমি বাবার বাড়িতে ছিলাম, তো সেই জন্যই আর কি এর মধ্যে নেওয়া হয়। হ্যাঁ, যদিও তোমাদের দাদা ভাই একা গিয়েই নিয়ে আসতে পারতো, তবে ওর কিন্তু ইচ্ছে ছিল আমাকে সাথে নিয়ে গিয়ে কিনবে, তো সেই জন্যই আর কি এই কটা দিন একটু ওয়েট করা। এতক্ষণ হয়তো অনেকেই জেনে গেছো, তাও একবার বলে দিই, আজকে আমরা গেছিলাম এসি কিনতে। সত্যি বলতে গেলে জানি না কে কতটা কি বিশ্বাস করবে, তবে আমার কিন্তু খুব একটা এসি কিনে নিয়ে মাথা ব্যথা ছিল না। পুরোপুরি ইচ্ছাটাই কিন্তু ছিল তোমাদের দাদা। তাই বলে এটা ভেবো না যে এসি কেনা নিয়ে আমি খুশি না, এরকমটা কিন্তু একদম। তবে এই গরমে এসি ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ঘুমোবো, এটার থেকেও ভেবে শান্তি লাগছে যে কিছু মানুষের কথা থেকে অন্তত বাঁচলাম। অনেকেই অনেকবার বলতে শুনেছি যে তোদের ঘরে এখনো এসি লাগাসনি, এসিটা কিনে ফেল, এই গরমে কি থাকা যায়। এতদিনে এইটুকু বুঝতে শিখেছি, এই হাই সোসাইটি সমাজে মানুষ নিজের চিন্তার থেকে লোকের চিন্তাটা একটু বেশি করে ফেলে। শুধু তাই না, তাদের কার কতটা মান সম্মান আছে বাজারে সেটা একবার না দেখে তারা আবার আসে অন্যকে ছোট করে কথা বলতে। হ্যাঁ, সেই সময় হয়তো জবাব দিতে পারিনি, তবে আজকে সত্যি মন খুলে জবাব দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, যদিও এই কথাটা বলা উচিত না, তবে আজকে জোর গলায় বলতে ইচ্ছে করছে। আজকে চাইলেই না একসাথে দুটো এসি কেনার ক্ষমতা রাখি, তবে আমাদের একদমই প্রয়োজন নেই দুটো এসি কেনার। আর রইলো বাকি এতদিন কেন এসি কিনিনি, কারণ এসিটা যে শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা আশা করি মোটামুটি সবাই জানে। এসিটা যে সবাইকেই বাধ্যতামূলকভাবে পছন্দ করতে হবে এরকমটা তো নয়। আর একটা ব্যাপারে বলি, ঘরে না হয় আমি এসি বসালাম, তারপরে যখন বাইরে বেরোবো তখন কিভাবে বেরোবো, তখন কি এসিটাকে খুলে পেছন পেছন নিয়ে ঘুরে বেড়াবো? এই সমস্ত রকম চিন্তা ভাবনা করেই এতদিন এসি নেওয়া হয়। তার মানে এই না যে এসি কেনার ক্ষমতা, তবে এত কথার মধ্যে এই কথাটা তো তোমরা মানবে। এতদিন যে সহ্য ক্ষমতা নিয়ে বাইরে ঘুরেছি, এখন কিন্তু সেই সহ্য ক্ষমতাটা আমার থাকবে না। আশা করি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম। এই সমস্ত কারণের জন্যই আর কি এতদিন আমরা এসি নিই। তবে এই কটা দিন ধরে যেভাবে গরম পড়ছে, এবারে আর থাকা গেল না, সেই জন্যই আর কি এসি নেওয়ার চিন্তা ভাবনাটা আসলো। এতদিনে এইটুকু বুঝলাম, কে কত টাকা পকেটে নিয়ে ঘুরছে সেটা কোনো ব্যাপার নয়, কে কতটা স্ট্যাটাস মেনটেন করে চলতে পারছে সেটাই হচ্ছে মেন ব্যাপার। হওয়ার চেয়ে ধনী দেখানোটা এখনকার দিনে একটু বেশি হয়ে গেছে। এই কথাগুলো বলতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। কথায় আছে না, সাবার কা ফল মিঠা হতা হ্যায়। কেউ কিছু বললেই যে হটকারিতা করে জবাব দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। মাঝে মাঝে একটু চুপ হয়ে যেতে হয়। সত্যি বলতে গেলে জবাব দেওয়াতে আমি একটু কাঁচাই আছি বলতে পারো, কারণ কেউ কিছু বললে জবাব দেওয়ার আগেই চোখের কোণে জল চলে আসে আর মনটাও ভীষণ খারাপ হয়ে যায়। শুধুমাত্র সময়ের অপেক্ষাটা একটু বেশি। তবে হ্যাঁ, সময় কিন্তু আমাকে কোনো সময় কষ্ট দেয়নি, সবসময় ভালোটাই কিন্তু দিয়ে এসেছে। সেই জন্যই আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি, কেউ ছোট করে কথা বললে খবরদার সেই সময় কোনো কথা বলবে না, চুপ থেকে দেখবে সেই উত্তরটা আরো ভয়ঙ্কর হয়ে আসবে। তো যাই হোক, আগে থেকেই তোমাদের দাদাভাই ভেবে এসেছিল কি কোম্পানির এসি নেবে, তো ভিডিও দেখে আশা করে বুঝতেই পারলে ফার্স্টে আর একটা দোকানে গেছিলাম, সেখানে আমরা যে কোম্পানির এসিটা চাইছিলাম সেটা আজকে ছিল না। ওখানে এনে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু ওরা বলেছিল এই কিছুদিনের মধ্যে পারবে না, সেই জন্যই বাধ্য হয়ে আর একটা দোকানে চলে এসেছি। এখানে এসেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের মনের মতো সেই কোম্পানির এসি পেয়ে গেছে। হ্যাঁ, যেই কথাটা না বললেই না, এতক্ষণ হয়তো আমার মুখ থেকে অনেক ধরনের কথাই তোমরা শুনলে, যে কিছু দেখিনি বা হট করেই ভালো ফ্যামিলিতে চলে এসেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। যদিও কথাগুলো আজকের একটু শো অফ দেখানোর মতো কথা হচ্ছে, তাও আজকে কথাগুলো বলছি কিছু কিছু মানুষের কারণে। ছোট থেকেই কিন্তু যথেষ্ট ভালোভাবেই বড় হয়েছি, কোনো কিছুর অভাবে বুঝিনি আর এখনো বুঝছি না। আমাদের দাদা ভাইয়ের ওষুধের বিজনেস তো আছেই, আর তার পাশাপাশি কিন্তু ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় নিজেও কিছুটা ইনকাম করতে পারছি। সবকিছু মিলেই বলতে পারো এখন বেশ ভালোই আছি। এখন বললাম বলে যে এখনই ভালো আছি ইনকাম করছি বলে এরকমটা কিন্তু, বিয়ের আগেও খুব ভালো ছিলাম, বিয়ের পরেও খুব ভালো আছে, আর নিজে ইনকাম করলে তো একটা আলাদা রকমই ব্যাপার। তো সেই জন্য সব মিলিয়ে এখন বেশ ভালো। কথাটা হচ্ছে যে শো অফ দেখানোর ব্যাপারটা একদমই আসে না। ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত হুট করে তো কোনো কিছু দেখছি, এই জন্যই হয়তো কোনো কিছু নিয়ে বেশি লাফানো বা লাখ লাখ টাকার গল্প বা কোনো রকম অহংকার কোনো কিছুই আমার মধ্যে আসে না বা দেখতেও পাবে। তবে বলতে পারো আজকের ভিডিওতে কিছুটা বাধ্য হয়েই কথাগুলো বলেছি। বেশ কিছুদিন ধরে অনেক মানুষেরই অনেক ধরনের কথা শুনেছি, সেই জন্য এই ভিডিওতে না বলে আর থাকতে পারলাম না। সবসময় না সবাইকে লাফাতে দিলেও চলে না। তো যাই হোক, এইদিকে কিন্তু আমাদের এসি কেনা হয়ে গেছে, আর এসি কিনে এই যে চলে এসেছে এই চপের দোকানে। আর এই দোকানে এসে আমরা নিয়েছিলাম KFC টাইপ চিকেন। ভেবেছিলাম হয়তো ভালো না হোক, মোটামুটি হলেই চলবে, তবে নিয়ে এসে দেখলাম একদমই বাজে ছিল। মানে মোটামুটি তো দূরে থাক, মানে এতটাই বাজে ছিল যে খেতেই পারিনি ঠিক। যাই হোক, এই খুশির মহলে আর চপ নিয়ে মন খারাপ করলে হবে না। বাড়িতে আসার কিছুক্ষণ পরে এই যে ডেলিভারি হয়ে গেছে আমাদের এসি। এত কথার মাঝখানে তো তোমাদেরকে বলাই হয়নি আমরা কি কোম্পানির এসি আমরা নিয়েছি। প্যানাসোনিকের এসি, এটাই তোমাদের দাদা ভাইয়ের পছন্দ ছিল, তো সেই জন্যই আর কি এটাই নিয়েছি। আজকে যেহেতু বিকেলের দিকে বেরিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা লেগে গেছিল, তো সেই জন্যই আর কি আজকে আর সেট করতে আসবে না, কালকে আসবে ইনস্টল করতে। তো যাই হোক, কালকের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, সকলকে টাটা।